আমরা যে ঘটনাগুলো ভুলতে চাই না সে ঘটনাগুলো কিন্তু আমাদের দেখবে বেশ মনে থাকে, আর যেগুলো আমরা ভুলে যেতে চাই সেগুলোই কিন্তু তাড়াতাড়ি আমরা ভুলে যাই, আমাদের মেমোরি থেকে কিন্তু সেগুলোই বেরিয়ে যায়। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আরও আর একটা সুন্দর কনকনে শীতের সকাল আমার সমস্ত মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। তো বন্ধুরা, কি ভুলতে চাই না কি ভুলছি সবটাই তোমাদের সাথে বলছি। আর তার আগে দেখে যেটা ভাজ করলাম প্রথমে, সেটা হচ্ছে বালাপোষ। এই বালাপোষটা জানো তো বন্ধুরা, মাত্র 300 টাকায় বানানো হয়েছিল। এখন তো বালাপোষ চলে না একদমই, এখন ব্ল্যাঙ্কেট। তো আছে আমার আরও ব্ল্যাঙ্কেট, তার সাথে লেপ, হ্যাঁ, কিন্তু সেটা আমি ব্যবহার করছি না। এই বালাপোষটা কিন্তু আমার ছিল ভেতরে, এই যে বক্স খাটটা দেখতে পাও তার ভেতরে। তো আমাকে এক বন্ধু রিকোয়েস্ট করেছিল যে কি আছে ভেতরে দিদিভাই তুমি দেখিও। তো আমি দেখাইনি, কারণ এই ধরনের জিনিস যেগুলো সচরাচর একদমই ব্যবহার হয় না সেগুলো, আর এত মানে টাইট হয়ে আছে না, ক্যামেরা কিন্তু ভেতর পর্যন্ত পৌঁছবে না। তো ওই জিনিসগুলোই মানে এই মানে কোনো দামি জিনিস তো ওর ভেতরে থাকে না, এই হিজিবিজি জিনিসই থাকে যেগুলো খুব মানে অনেক দেরিতে আমরা ইউজ করি, সেগুলোই রাখা হয়, কারণ ওখানে ঢোকানো আর বার করা খুব একটা কিন্তু সহজ নয়। তো সেই কারণে। আর বাড়িতে বালাপোষ বানাতে আসতো না সেই লোক, যে দুটো শাড়ি দিলে বানিয়ে দেবে। আমি যখন এই বাড়িতে প্রথম মানে বাড়ি করে আসি, তার হয়তো 6 মাস কি 1 বছর পর এরকম এসেছিলো বাড়িতে সাইকেলে করে লোকটা। তখন আমি বলেছিলাম তাহলে আমি একটা বানাই, ধরো যদি বাড়িতে লোকজন বেশি আসে তখন যদি লাগে। তো আমার হাজব্যান্ড কিন্তু জানতো না, জানো তো। তো বানিয়েছিলাম, পরে খুব বকাও খেয়েছিলাম যে এইসব জিনিস বানায় কেউ বাড়িতে আসলে দেয়। দিয়ে আমি দেখছি না নষ্ট হয়ে যাচ্ছে। একবার না দুবার হয়তো উইদাউট কভারে আমি পরিয়েছিলাম। আর কভার কিন্তু কিনেছিলাম তারপরে, কিন্তু কোনো দিন ব্যবহার করা হয়নি। তো দেখো ওই কভারটা লাগিয়ে দিয়েছে, আমি বললাম থাক একটু ব্যবহার করি, ব্যবহার না করে তো জিনিস খারাপ হয়ে যায়, সেই জন্যই। আর এখানে না আলু ধুয়ে দিয়েছিল ওর বাবা সকালবেলা আজকে। তো নিচে দিয়েছিল, মিস্ত্রি আসবে দেখে আবার নিয়ে চলে এসছে হেনা উপরে, বললো দিদি আমি উপরে দিয়ে যাচ্ছি, কারণ মিস্ত্রিদের আবার ঘষা মাজা করলে ধুলো পড়বে। দাদা মাত্রই ধুয়ে দিয়েছে, তো সেখান থেকেই দুটো আলু আমি আবার নিয়ে নিলাম, সকালে জলখাবারে কী হবে তার জন্য। আর বন্ধুরা, ওই তোমাদের তো আগের দিন বলেছিলাম যে আমার বিয়ের আগে আমার হাজব্যান্ডের সঙ্গে ফোনে কথা হলো। তো দেখো ওই কথাগুলো তো পুরো জলের মতন পরিষ্কার, মানে আমার মনে আছে কি ঘটনা ঘটেছে। তো সেগুলো তো ভুলতে পারি না, আমরা প্রত্যেকটা মেয়েই, আমাদের মেয়েদের জীবনে এরকম কিছু ঘটনা আছে যেগুলো দেখবে আমরা কিন্তু সহজে ভুলতে পারি না। বিশেষ করে আমাদের বিয়ে কিন্তু প্রত্যেকের জীবনেই ভীষণভাবে স্মৃতি কাটে। যদি সেই স্মৃতিটা ভীষণই মানে ভালো হয় তাহলে তো ভীষণ ভালোভাবেই থাকে, আর যদি খুব খারাপ হয় সেটাও কিন্তু ভীষণভাবে কিন্তু মনে থাকে। আর বিয়ের পর কিন্তু ঘটে দেখবে সন্তান যখন হয় সেটাও কিন্তু ভীষণভাবেই আমাদের মনে থাকে। খুব ভালো মুহূর্তগুলোকে কিন্তু আমরা অনেক দিন সেই জিনিসগুলোকে ধরে রাখার চেষ্টা করি। আর আমি তোমাদের সাথে যে বলেছি কথাগুলো, সেগুলো দেখো আমার আর আমার হাজব্যান্ডের মাঝে যে সম্পর্ক বা যেটা হয়েছে সেটা কিন্তু একদম জলের মতন পরিষ্কার, এবং তোমাদের সামনে যেটা বলেছি একদম কিন্তু সেটাই, এর মাঝে কিন্তু আর কোনো ফাঁক নেই। তো আমার এই বলার ধরনটা আমাকে যেরকম সঞ্চিতা বলেছে যে ভীষণ ভালো লাগে তোমার এই সরলতাটা, তো আমাকে কিন্তু এরকম বীণাবাণী দিদিভাইও বলে ভীষণ ভালো লাগে, তারপরে হচ্ছে রূপা দিদিভাই বলে, বা শ্রাবণী, তোমরা প্রত্যেকেই আমাকে কিন্তু বলো যে তোমার এই জিনিসটা ভীষণ আমাদের ভালো লাগে। তো আমি সেই সরল মনেই বলি, আমার এই ভালো লাগাটা অনেকেরই কিন্তু আবার খারাপও লাগে। তো নেগেটিভ পজিটিভ তো এরকম থাকেই। যাই হোক, আমি নেগেটিভ কাউকেই মানে আমি আর কিছুই বলবো না, যে যতই আমার নামে যা খুশি বলুক, তারা বলে যদি শান্তি পায় তো আমাকে বলুক। আর আমি কিন্তু আমার পজিটিভটা নিয়েই আর আমার পজিটিভ বন্ধুদের নিয়েই কিন্তু আমি এগিয়ে যাওয়ার আমি চেষ্টা করবো। বন্ধুরা, তোমরা সবাই আমাকে বলেছো এদেরকে ইগনোর করো, তো আমি ইগনোরই করছি। দিয়ে আমি বলি তারপরে ঘটনাটা কি হয়েছিল। বিয়ে একটা এমন জিনিস, বিয়েতে কিন্তু প্রচুর কথা হয়, দুপক্ষ থেকেই কথা হবে, অনেক সময় বিয়ে হতে হতেও ভেঙে যায়, তাই না বন্ধুরা? এরকম কিন্তু হয় অনেক ক্ষেত্রে। তাই কথাতে আছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, বিধাতা না চাইলে কিন্তু মেলে না, কত কথা হয়েও কিন্তু বিয়ে ভেঙে যায়, আবার হুট করে বিয়ে হয়ে যায়। তো আমার কিন্তু এরকমই হুট করে বিয়ে হয়ে গেছিলো, বুঝতেও পারিনি এত তাড়াতাড়ি আমার বিয়ে হয়ে যাবে। বিয়ের আর দেখাশোনার মাঝে 15 থেকে 20 দিন হয়তো ছিল, তার মধ্যে প্রচণ্ড হুটোপাটা করে আমার বাবা কিন্তু বিয়ের সমস্ত আয়োজন করেছিল। আর মেয়েদের বিয়েতেই বেশি চাপ হয় না, সব সময় দেখবে মেয়েদের গয়নাগাটি। তো আমরা যখন ছোটো ছিলাম এরকম
অনেকেরই মা বাবা কিন্তু জানো তো বিয়ের গয়না মেয়ে যখনই বড় হচ্ছে দেখে বানিয়ে রাখতো। ব্যতিক্রম ছিল আমার বাবা, কখনোই জানো তো আমার বিয়ের জন্য কোনো রকম গয়না বানিয়ে রাখেনি। বিয়ে যখন আমার হলো তখনই হুট করে ওই থেকে গয়নার যে দাম বাড়া শুরু হলো, সেই বছর থেকেই কিন্তু মানে আস্তে আস্তে বাড়তে বাড়তে আজ সোনার দাম এত উচ্চে গেছে। মানে ওই স্টার্টিং হলো সেই সময় থেকেই সোনার দাম বাড়া। যাই হোক, হলো তো। আর আমার বিয়ের যে গয়না টুকটাক আমার বাবা যা দিয়েছিল সেই সমস্তই কিন্তু আনা হয়েছিল মানে কলকাতা থেকে। আমার মামাবাড়ি কলকাতাতে, সেখানেই কিন্তু বানানো হয়েছিল কলকাতা থেকে। আবার আমার শ্বশুরবাড়ি থেকে যে গয়না কয়েকটা দেওয়া হয়েছিল আমাকে, সে কয়েকটা জানো তো কলকাতার সেনকো গোল্ড থেকে তখন নেওয়া হয়েছিল। কারণ ওরা বিয়ের সময় যে গয়না দিয়েছিল তার সাথে তার যে কাগজপত্র সমস্তই তো আমাকে দিয়ে দিয়েছিল, সেগুলো কিন্তু সেনকো গোল্ডের। তখন তো সেনকো গোল্ড তো আর আমাদের শ্বশুরবাড়ির ওখানেও ছিল না, বা আমার বাপের বাড়ি কেন কৃষ্ণনগরেও কিন্তু ছিল না, একমাত্র কলকাতাতেই ছিল সেনকো গোল্ড। আর বিয়ের আগে কিন্তু মানে যে কয়েকটা দিন ছিল, ওর বাবা আমার সাথে জানো তো দেখা করতে কিন্তু চেয়েছিল। তো যেহেতু আমি নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ, যে তোমরা হয়তো অনেকেই চিনবে, নাম আছে বিদ্যাসাগর কলেজে, তো সেই কলেজে আমি পড়তাম। ওখান থেকে আমার শ্বশুরবাড়ি খুব যে দূর তা নয়, আবার আমাদের বাড়ি থেকেও খুব দূর তা নয়, মানে মিডিলে ছিল কলেজটা। তো কিন্তু আসতে চেয়েছিল, বলেছিল একবার দেখা করব। কিন্তু না ভয় পেতাম জানো তো, যে না দেখা করব না, দেখা করে তারপরে যদি বিয়ে না হয়, লোকে যদি খারাপ কথা বলে আমাদের। কারণ বিয়ে তো কী বলতো, যে মানে হতেও হয় না, এরকম দেখেছিলাম আমাদের সময়, এরকম অনেকের সময় হয়েছিল না, ঘটনাগুলো দেখেছি বলে তখন আমি বলেছি না না, কলেজে আমি আর যাচ্ছিলাম না। আমার বিয়ে যখন ঠিক হয়ে গেল, মাত্র 15-20 দিন বাকি, কেনাকাটা থেকে নানা রকম মানে কত কাজ থাকে না, সে কারণে কলেজ একদমও যাচ্ছিলাম না। তো ও কিন্তু অনেক বাহানা করে দেখা করতে চেয়েছিল। তার আগে তোমাদের সাথে শেয়ার করেছি আমি, ওকে আমি বলেছিলাম, ও যখন দেখা করতে চেয়েছিল যে তুমি তাহলে আমাদের বাড়িতে আসো, মানে ও যখন বললো দেখা করতে চাই, তখন কিন্তু না, এগুলো সমস্ত কিন্তু ল্যান্ড ফোনে আমাকে বলতো। আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা বললো তাহলে বাড়িতে আসতে বল। কারণ আমাদের সময় কিন্তু মেয়েকে কোনো জায়গায় পাঠানো হতো না, যে কোনো রেস্টুরেন্টে বসে খাবে, যাও একটু কথা বলো, দেখা করবে, এসব কিন্তু তখন ছিল না। এখনকার সময় হয়তো এগুলো আছে, বা কোনো জায়গায় সিনেমা দেখতে গেলো, বা কোনো জায়গাতে একটু পার্কে ঘুরতে গেলেও দুজন দুজনের মতন সময় কাটাবে, এসব তো হতো না আমাদের সময়। তাই মা বলেছিল যে ওকে বল বাড়িতে আসতে। যেই বলেছি ওকে আমি তুমি বাড়িতে এসো, মা বলেছে বুঝো ওরে বাবারে, বাড়ি আমি যাব না, সে তো তোমাদের বাড়িতে তোমাদের অনেক লোকজন আছে, তারা সবাই দেখবে। তো সেই কারণে কিন্তু জানো তো বিয়ের আগে আমাদের আর কোনো দেখা সাক্ষাৎ কিন্তু হয়নি। তবে আমার হাজব্যান্ডের কিন্তু খুব ইচ্ছে ছিল একবার হলেও সামনে থেকে আমার বিয়ের আগে ও আমাকে দেখবে। কারণ ওই যে দেখতে এসেছিলো, হয়তো 10-15 মিনিট ওর সামনে আমি বসেছিলাম, সেটাই কিন্তু ওর সাথে আমার দেখা। তখন তো এরকমই হতো, তাই না বন্ধুরা বলো, যে অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা গল্প করা, এটা তো কিছুই হতো না। আর এই যে জামা কাপড়গুলো দেখেছো, এগুলো কিন্তু আগের দিনের, সেগুলো আমার হাজব্যান্ড আবার সকালবেলা উঠে গিয়ে দিয়েছে। তো এগুলো শুকিয়ে গেছে, ওয়াশিং মেশিনে দিলে তো বেশি টাইম লাগে না। আর আমাদের এখানে প্রচণ্ড হাওয়া ছাদে, সেখানে শুকিয়ে গেছে। আর ওর বাবারটা আমি আনিনি জানো, তোর বাবা কিন্তু ওর জিনিসগুলো আমাকে ধরতে দেয় না, মানে তার নাকি শুধু শুকোই না। তো আমি বললাম থাক, তার জিনিস সেই নেবে। আর অর্ধেক দেখো ইলিশ মাছের মাথা দিচ্ছি, ইলিশ মাছের মাথাটা তো বেশ বড় না, সেই জন্য অর্ধেক দিচ্ছি, আর অল্প ডাল রান্না করব। তো ভাবলাম যে না, অর্ধেকটা দিই। আর ইলিশ মাছটা বলি খুব ভালো জাতের ছিল, বড় ইলিশ মাছ হলে না ভয় লাগে, দেখবে খুব একটা কিন্তু জাতের থাকে না। তোর বাবা কিন্তু ভালোই কিনে এনেছে। ওর বাবা তো খুব একটা বেশি বাজারে ভালো করতে পারে না, তো আমি ভেবেছিলাম কি যেন এত বড় তো নিয়ে এসছে, দোকানদার হয়তো ঠকিয়ে দিয়েছে। তখন বলছে না ভালো দিয়েছে, আমি ভালো, কারণ ইলিশ মাছের তো অনেক দাম, অনেক দাম দিয়ে এনেছি। আমরা অনেক দাম দিয়ে আনলেও জিনিসগুলো ভালো হয় না, তো সেই জন্য। যাই হোক, খেয়ে দেখলাম না ভীষণই ভালো ছিল, আর রান্নাটা ভালোও হয়েছিল জানো তো। আর এই যে চিংড়ি মাছ বাটা কীভাবে করি শ্রাবণী আমাকে বলেছিল, তো দেখলে তো, রসুন দিলাম, পেঁয়াজ দিলাম, তারপরে কিন্তু দেখো কাঁচা লঙ্কা দেবে তোমরা, আমি না কাঁচা লঙ্কা দিলাম না, মেয়ে একটু লাল লাল পছন্দ করে, আর এই বাটাটা একটু লাল লাল খেলেই না আমার ভালো লাগে। শুকনো লঙ্কা দিয়ে দিতে পারো, আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর কিছুই না, জাস্ট এরকম একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপর মিক্সিতে দেখো, এই দেখুন এরকম আমি একটা মানে পিষে নিলাম, পেস্ট হয়ে গেল। তো এটা কিন্তু খেতে দারুণ লাগে। পেঁয়াজ রসুন একটু বেশি করে দেবে তোমরা। আলু ব্রোকলির ঝোল করেছি, আর এই দেখো মাছের মাথা দিয়ে মুগ ডাল। ওর বাবা তো মাছের মাথা পড়লে খাবেই না, বেছে বেছে ওখান থেকে একদম মাথা বাদ দিয়ে দিতে হবে, যাতে পাতে একটুও কাটা না পড়ে, মানে ছোটো বাচ্চাদের মতন পড়লে খেতেই পারে না, মানে অভ্যাস নেই একদম। আর এখন চলে এসছে কিন্তু আমি বিকেলবেলা,
ওর বাবাকে একটু চা দেবো, তারপরে কিন্তু আমরা তিনজনে আবার একটু বাইরে বেরোবো। আর তার আগে বলি জানো বন্ধুরা, আমি দুপুরবেলা জানো তো ব্যাংকে গিয়েছিলাম, আমি আর তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করিনি। ওর বাবা আমাকে নিয়ে গেছিলো অনেক লেটে, এসে 4টের সময় যেন আমরা তিনজনা কিন্তু খাবার খেয়েছি। তো আমার ইচ্ছেই করছিল না এখন আর বেরোতে। ওরা বাবা মেয়ে দুজনা খুব জোর করলো, চলো চলো। আমি বললাম তোমাদের যা লাগবে দুজনে গিয়ে কিনে আনো না। না শুনবে না, দুজনেই বলে তোমাকে যেতেই হবে। তো দেখো যাচ্ছি। তো চলো বন্ধুরা দেখো কি করছি আমরা। আর বন্ধুরা তোমাদেরকে বলি, আমার তো মাঘ মাসের একদম শুরুতেই বিয়ে হয়েছে। পৌষ মাসে তো কথা বলতে নেই, অথচ কিন্তু দেখো পৌষ মাসেই আমার বিয়ের কথা হয়েছে। কারণ আমার হাজব্যান্ডের কিন্তু ছুটি একদমই বেঁচে ছিল না। ও ছুটিতে এসেছিলো, আর তখন কি বলো তো, বাড়ি থেকে দেখাশোনা করছিল বিয়ে দেখতে দেখতে, মানে ওরা হয়তো অনেকগুলো মেয়ে দেখেছিল, মানে সময়টা চলে গেছিলো, একদম ছুটির শেষ মুহূর্ত চলে এসেছিলো। তাই তড়িঘড়ি কিন্তু ওই পৌষ মাসে সমস্ত কথা বলা হয়েছে। আর মাঘ মাস যেই পড়েছে তখনই কিন্তু সেই বলে না সিঁদুর ছোঁয়ানো, হলুদ ছোঁয়ানো, তারপরে হচ্ছে উলু দেওয়া, এই সমস্ত কিন্তু বসেছিলাম আমরা একদম মাঘ মাসের 1 তারিখ পড়তেই কিন্তু সেই শুভ কাজগুলো করেছি। অথচ কিন্তু কেনাকাটা সব আমার পৌষ মাসে হয়ে গেছিলো জানো তো। বলে নাকি এগুলো করা ভালো না, কিন্তু আমি মন থেকে বিশ্বাস করি এগুলোতে কিচ্ছু যায় আসে না। তুমি যদি নিজে ভালো মানুষ হও আর তোমার অপর মানুষটাও যদি ভালো হয়, তাহলেই দেখবে জীবনটা কিন্তু খুবই ভালো যায় এবং খুবই সুন্দর হয়। তবে নিয়মকানুন তো কিছু মানতে হয়, এটা আমি বিশ্বাস করি, কিন্তু মন থেকে সমস্ত কাজগুলো আমাদের দুবাড়ি থেকেই করা হয়েছিল তো, সেই কারণে কিন্তু কোনো রকম মানে কিছুই দুর্ঘটনা ঘটেনি। আর আমার বিয়ের দিনে জানো তো একটা মানে অশুভ কাজ হয়ে গেছিলো, কিন্তু আমরা না কেউ মনের মধ্যে নেই সেই অশুভ কথাটা। তো সেই কারণে কী হলো তো, আমাদের কিন্তু কারো কোনো ক্ষতি হয়নি। তবে কি সেটা সেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করবোই একদিন, মানে এই পরের ব্লগেই বলবো। কারণ আমি চাই না বন্ধুরা তোমাদের আমার মাঝখানে কোনো ফাঁক থাকুক। আমি যখন ডিটেলসে আলোচনা করছি তো অবশ্যই সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর দেখো কি কেনাকাটা করলো, চলো বাড়ি গিয়ে দেখাবো। সমস্ত কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে। তো সেই কারণে কী বলো তো, সমস্ত দোকানপত্র বন্ধ হয়ে গেল। আমি ভিডিওটা ছেড়েছিলাম তো, তারপর আমি বেরিয়েছিলাম, কিন্তু ততক্ষণ ওরা দুজনে বসেছিল আমার জন্য যে হ্যাঁ তুমি ভিডিও ছাড়ো, মানে 7:30টায়, তারপরেই আমরা বেরোবো। তা বুঝতেই পেরেছো অনেকগুলো দোকান ঘুরে টুরে এসছি তো একটু দেরি হয়ে গেছে। আর আসার সময় দেখো এই যে আউশ চাল না কি বলে না, কালো কালো, একটু হাতে ভাজা মুড়ি, এই মুড়িটা দেখে আমার পছন্দ হলো যে নিয়ে চলো। একদিন মানে এর আগে কিনেছিলাম, বেশ ভালো লেগেছিলো। আর চানাচুর ওখানে, আর কি কিনেছি দেখাচ্ছি বন্ধুরা। ওর বাবার দেখো রাতের খাবার এটা, চানাচুর মুড়ি দিলাম। আর এই যে একটা জানো তো মিয়ামরের কেক, মানে একটা নয় অবশ্য, দুটো কিন্তু কেক কেনা হয়েছিল এই প্যাকেটের মধ্যে। তো দেখাচ্ছি, খেয়ে মেয়ে আবার কীভাবে আটকে রেখেছে দেখো। এই দেখেছো এখানে একটা দেখা যাচ্ছে, আর একটা কিন্তু এই যে ফাঁকা জায়গাটাতে ছিল, সেটা খেয়ে নিয়েছে সাথে সাথে। এমন দুষ্টু। আর কাল তো 25শে ডিসেম্বর, দেখো মেয়ে এইটা পছন্দ করলো, মিয়ামর থেকে নেয়নি, ও ভীষণ ভালোবাসে প্রভুজির এই কেকটা। মেয়ের জন্য কিন্তু দেখো জুতো নিয়ে এসেছি। দেখলে প্রথমে গিয়েছিলাম এলিট, সেখানে হয়নি মেয়ের পছন্দ ঠিকঠাক, তারপরে কিন্তু টায়ারটাসে গিয়ে নিয়ে আসলাম। মেয়ের আগে জুতোটাও টায়ারটাস থেকে নেওয়া। তো আমার জন্য কিনে কিছু প্রথমে দেখাই, এই যে 4টে মেয়ের জন্য সক্স কিনেছি, 4 কালারের। কালারগুলো কিন্তু খুব মিষ্টি মিষ্টি, এগুলো লোকাল দোকান থেকে নিয়েছি। এই 4টে সক্স দেখো, এটা হচ্ছে মেয়ে স্লিপার। মেয়েকে সেই দীঘা থেকে কিনে দিয়েছিলাম, ওই জুতোটা কিন্তু ছিঁড়ে গেছে। ওটা তো 200 না 250 টাকা দাম ছিল, একটু কমা তো ওটা টেকেনি। তো এটা একটু ভালো, টাটাস থেকে নিয়েছি। এই দেখো জুতোটা খুব সুন্দর কিন্তু দেখতে, দেখেছো এখানে আবার কি দেওয়া রয়েছে, এই দেখো। তবে জানো তো এই জুতোটা বলেছে রোদে থাকলে নাকি রোদ মানে জুতোটা ছোট হয়ে যাবে। আর এই জুতোগুলো না ও সবুজ রঙের, পিঙ্ক রঙের, আর এই রঙ ছিল। সবুজ রঙটা তো অনেকবার পরেছে, সেই কারণে নেয়নি, বলো আর পিঙ্কটা তো খুব নোংরা হয়, তো বললো একটু লাইট গ্রিনটাই নিই আমি। আর এই যে বন্ধুরা দেখো এখানে একটা শু নেওয়া হয়েছে, এটা মানে ভালো শুটা, কিন্তু দেখো সাদা, আর এরকমই টাইপেরই কিন্তু ও একটা পরে। আর এটার দেখো তলাটা স্লিপ কাটবে না কিন্তু একদমই, মানে ভীষণই ভালো একটা কোয়ালিটির কিন্তু মেয়ের শু। তো মেয়ে সবসময় শু পরে। আর বন্ধুরা তোমরা জানো তো আমিও কিন্তু সবসময় বাইরে শু পরি, আমি হিল জুতো পরলে আমার পা কিন্তু ব্যথা করে। আর তোমাদের যাদের গোড়ালি ব্যথা আছে তারাও কিন্তু এরকম শুই পরো।
তো বন্ধুরা মেয়ের শুধু সাদা রঙের জুতো পছন্দ, সেই কারণে কিন্তু লাইট কালারের জুতোই না হলো। আমি বারবার মানে চেষ্টা করছিলাম অন্য কালারের নিতে, তো অন্য কালারের জুতোগুলো না খুব একটা বেশি ভালো হচ্ছিল না, সেই কারণে। যাই হোক বন্ধুরা, আমি এখানে টেবিলের উপরে দেখালাম, তার জন্য কিছু মনে করো না, নতুন জুতো বলেই আমি টেবিলে দেখিয়েছি। আর বেডরুমের বাবা শুয়ে পড়েছে, আর মেয়ের রুমে জোরে জোরে মোবাইলে গান শুনছে। তো সেই জন্য কিন্তু আমি এখানে বসে তোমাদেরকে দেখালাম। আর রাতে আমি কিছু খাইনি, ওর বাবা মুড়ি খেলো দেখতে পেলে, আর মেয়ে খেয়েছে ভাত। তো অনেকটা বেলাতে কিন্তু দুপুরবেলা খেয়েছিলাম, সেই কারণে আমি এখন খেলাম না, একদিন রাতে না খেলে কিছু হবে না। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।